মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস করাচ্ছি। শেষ হতে চললো, আর দুটো সেট আছে, দেখতে থাকো। আর তুমি যদি না দেখে থাকো না, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিও দেখে নাও, তুমি লাভবান হবেই। দেখতে থাকো। আজ স্টার্ট করেছি 905 পৃষ্ঠা। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সকল সাবজেক্ট পাবে, মাধ্যমিকে 7টি সাবজেক্টে 7টি সাবজেক্ট 100% পেয়ে যাবে চ্যানেলটিতে, ফ্রি অফ কস্ট। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, করে নাও। দেখো পেজ নাম্বার করছি কত জানো? দেখো, জীবনের ঝরা পাতা। জীবনের ঝরা পাতা আত্মজীবনী কে লিখেছে জানো? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরী। সরলা দেবী চৌধুরী। পিতা কা পুত্রিকা পাস গ্রন্থটি কে লিখে জানো? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। খেলার ইতিহাস। দেখো, খেলা যখন ইতিহাস গ্রন্থটি কে লিখে জানো? উত্তরে কৌশিক বন্দ্যোপাধ্যায়। খেলা যখন ইতিহাস বইটিকে লেখে কৌশিক বন্দ্যোপাধ্যায়। বিদ্যাধর সেনের সভা প্রতিষ্ঠা করে কে জানো? উত্তরে কালীপ্রসন্ন সিংহ। দেখো, তারপর হচ্ছে যে সাহিত্যিক পাবনা কৃষক বিদ্রোহ সমর্থন করেছিল সে কে জানো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নীল দর্পণ নাটকটি টমাস কেভিনের সঙ্গে তুলনা করেছে কে জানো? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ব্রহ্মধর্ম পদ্ধতি নামক গ্রন্থটি লেখে কে জানো? ব্রহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি কে লেখে? উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। দেখো, রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতা ছিল? উত্তর চুয়ার বিদ্রোহ। বেগম হজরত মহম্মদ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কোথা থেকে জানো? লখনৌ থেকে। তারপর দেখো, মলিন মুখ মা তোর তোমার এই গ্রন্থটি কে রচনা করে? উত্তর হচ্ছে দ্বিজেন্দ্রলাল ঠাকুর। তারপর দেখো, আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় সোমপ্রকাশ পত্রিকায়। কোন পত্রিকায়? সোমপ্রকাশ। তারপর দেখো, 12টা হচ্ছে বাংলার ক্যাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে। কাকে বলা হয়? পঞ্চানন কর্মকারকে। দেখো, মহেন্দ্রলাল সরকার যুক্ত ছিল কিসের সঙ্গে জানো? মহেন্দ্রলাল সরকার হচ্ছে এআইসিএস এর সঙ্গে। এআইসিএস। বিহারের তিন কাঠি ব্যবস্থা যুক্ত ছিল কার সঙ্গে জানো? উত্তর হচ্ছে নীল চাষের সঙ্গে। নীল চাষের সঙ্গে। সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কবে জানো? 1937 খ্রিস্টাব্দে। দেখো, গান্ধীজির রাজনৈতিক জীবন শুরু হয় কোথায় জানো? দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায়। লক্ষ্মী ভান্ডার চালু করে সরলা দেবী চৌধুরানী। তারপর দেখো, রানী গুইদালো যুক্ত ছিল কিসের সঙ্গে জানো? বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে। বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে। তারপর দেখো, নারী কর্মমন্দির কে তৈরি করে? উর্মিলা দেবী। নারী কর্মমন্দির কে তৈরি করে? উর্মিলা দেবী। মার্জিনাল ম্যান গ্রন্থটি কে লেখে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। মার্জিনাল ম্যান কে লেখে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। দেখো, পরবর্তী প্রশ্ন। ভারতের জাতীয় মহাকাশখানা কোথায় অবস্থিত? তোমরা সবাই জানো, দিল্লিতে। কোথায় অবস্থিত? দিল্লি। ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? উত্তরে কাদম্বিনী বসু বা কাদম্বিনী গাঙ্গুলি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স পার্টি কে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আহমেদ বাগ। তারপর দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কি? উত্তরে সমাচার দর্পণ। কি? সমাচার দর্পণ। ঠিক ভুল। নববঙ্গ চিত্রকলার পথিকৃৎ অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা ঠিক। নববঙ্গ চিত্রকলা কে তৈরি করে? অবনীন্দ্রনাথ ঠাকুর। নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিল বিশ্বনাথ সর্দার। এটাও সত্যি। আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এটাও সত্য। দেখো, ভাইকম সত্যাগ্রহ ছিল মন্দিরে প্রবেশের আন্দোলন। এটাও সত্য। পরেরটা দেখো। দেখো, জগন্নাথ সিং ভয়েস অফ ফ্রিডমের সংযুক্ত। তারপর দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকা। তারপর হচ্ছে সরলা দেবী চৌধুরী বীরাষ্টমী ব্রত। উষা মেহতা চুয়ার বিদ্রোহ। উষা মেহতা কি? চুয়ার বিদ্রোহ। দেখো, ফরাজি আন্দোলনের কেন্দ্র ফরিদপুর। এইখানে হচ্ছে ফরিদপুর। দেখেছো ফরিদপুর কোথায়? তারপর দেখো, ভারতের প্রতিষ্ঠিত কেন্দ্র কলকাতা। ভারতের প্রতিষ্ঠিত কেন্দ্র কলকাতা। এই হচ্ছে কলকাতা, দেখতে পাচ্ছ? তারপর হচ্ছে বিশ্বভারতী বোলপুর। এই হচ্ছে বোলপুর। তারপর হচ্ছে দেশীয় রাজ্য জুনাগড়। এটা কতবার করব? দেখো, দেশীয় রাজ্য জুনাগড়। পরেরটা চলে আসো। দেখো, ব্যাখ্যা। শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের সমর্থন জানায়নি। কারণ কি জানো? তারা ব্রিটিশ শাসনকে, দেখো দুই একটা, বাঙালি সমাজ ব্রিটিশ সমাজের উন্নতিকর, ব্রিটিশ শাসন অনুযায়ী অনুরাগী ছিল, মানে উন্নতি মনে করত। ব্যাখ্যা দেখো, পঞ্চানন কর্মকার উন্নতি যেন বাংলা হরফ তৈরি করতে সক্ষম হয়। কেন? কি পঞ্চানন কর্মকার ছিলেন
পঞ্চানন কর্ম ছিল কামার বিশেষজ্ঞ, কামার ছিলেন পঞ্চানন কর্মকার। তারপর দেখো 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। কেন জানো? জাতীয় শিক্ষা পরিষদ কারিগরি শিক্ষার উন্নতির জন্য। তারপর দেখো ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদা স্মরণীয়। কেন জানো? তিনি পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব অভিযানের জন্য, পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব অভিযানের জন্য। এই ছিল আজকের সেটের পুরো প্রশ্ন। না দেখে থাকলে অবশ্যই দেখে নাও, পুরো স্কিপ করবে না, পুরো দেখবে, অন্য অন্য ভিডিওগুলো দেখে নাও। ইতিহাসের এই মাথা টু মাথা পুরো পেয়ে যাবে। তাছাড়া বাংলা, ইতিহাস, ভূগোল সব পেয়ে যাবে। 7টি সাবজেক্টের 7টি সাবজেক্ট। সাবস্ক্রাইব করে রাখো, লাভবান তুমি হবেই।